আমি একজন যুবক চাই, ডানে বামে বা সামনে, এনিওয়ান কুড বি, যে কেউ হতে পারো, যারা বউ নাই, যে সিঙ্গেল, জীবন আর ভাল লাগে না, সেই যুবকটা দাঁড়িয়ে এখন 3টা তাকবীর দিবা বাঘের মতো। কে আছে দাঁড়িয়ে যাও, লিল্লাহি তাকবীর বলতে হবে। তোর বউ 20 ভাগ কনফার্ম, 80 ভাগ কনফার্ম হবে না। আর কে আছে যে একভাবে তাকবীর দিবে 3 বার, মানে খুব বাঘের মতো? কে আছে? হ্যাঁ, তোমার বউ কনফার্ম গো, একেবারেই কনফার্ম। ইরি বাপ রে বাপ, তো কঠিন সাউন্ড, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তোমারটাও পাবা, সমস্যা নাই। সবাই মিলে এবার আমার সঙ্গে দেন লিল্লাহি তাকবীর। এবার দেখি পুরো ওয়াজটাকে সারাংশ বলছি। পুরস্কার টুপিটা আমার হাতে রাখি পুরস্কার দেওয়ার জন্য। আজকে ওয়াজের মূল বিষয়বস্তু ছিল কি? হাত তুলতে হবে না, হাত নামাই। সবাই মিলে এখন বলবেন, শেষে গিয়ে ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তিকে দাঁড় করাবো, সে পুরস্কার পাবে। বলেন, আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, তার নাম ছিল কি? তিনি যে এই অসুখ থেকে মুক্তি পেয়েছেন, এর পেছনে সবচাইতে বড় গুণটা কি ছিল? দ্যাট সাউন্ডস গুড, মাশাআল্লাহ, আপনারা সবাই খুবই অ্যাক্টিভ, ভেরি গুড। আচ্ছা, 2 নম্বর আয়াত ছিল, একজন নবী যাকে মাছ তার পেটে গিলে ফেলেছিল, তিনি কিসের বিনিময়ে এই পেট থেকে মুক্তি পেয়েছেন? 2টা জিনিস, এক হচ্ছে ধৈর্য, আর এক হচ্ছে দোয়া। আমার দিকে তাকান, এক হচ্ছে ধৈর্য, আর এক হচ্ছে, ভেরি গুড, মাশাআল্লাহ। 3 নম্বর, এখান থেকে কিন্তু হাদিসের চ্যাপ্টার শুরু। 3টা হাদিস বলেছি। প্রথম হাদিস হচ্ছে এমন একজন নারীকে নিয়ে, যেই নারী নবীজির একমাত্র কুমারী এবং ভার্জিন ওয়াইফ ছিলেন। নবী তার জীবনের প্রথম স্বামী হিসেবে এসেছিল, তার আগে কোথাও বিয়ে হয় নাই। সে নারীর নাম কি বলবেন চাপায়ের ভাইরা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার উপরে জেনার তহমত দেওয়া হয়েছে, ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে, এই বিশাল বড় একটা ব্লেম দেওয়া হয়েছে। এটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা। তো তিনি তো বলেছেন, আল্লাহ তুমি এত বড় জালেম, তুমি এত বড় অন্যায় করলা, এরকম বলছিলেন নাকি? ইয়েস নাকি নো? না, উনি বলেছেন, আল্লাহ মানুষ যাই বলুক, আমি তোমার জন্য ধৈর্যশীল হলাম। বিনিময় কি পেয়েছে? আল্লাহ তার চরিত্র যে পবিত্র, আল্লাহ নিজে কোরআনে আয়াত তার জন্য, পবিত্রতার জন্য, তার সতীত্বকে কলুষিত যারা করেছে, এটাকে মুক্ত করবার জন্য আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, 4 নাম্বার স্টোরি অ্যান্ড লেসন, যেটা হাদিস থেকে আমি বলেছি, একজন নারী যিনি আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী ছিলেন। কি নাম বলছেন না যে আপনারা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যে শেষ নবীকে তার স্বামী হিসেবে পেয়েছেন, সবচেয়ে বড় গুণ এর পেছনে কি ছিল? এক বাক্যে বলেন, এর নাম কি ছিল? আচ্ছা, সর্বশেষ হাদিস ছিল নবীজির কলিজার টুকরা একজন মেয়েকে নিয়ে। মেয়েটার নাম কি ছিল? স্বামীর নাম কি ছিল? 2 সন্তানের নাম কি ছিল? আচ্ছা, অভাব ছিল কয়দিন? নবীজি বললেন, যাও তোমাকে 5টা বকরি দিয়ে দিলাম। এরকম বলছে নাকি? কয়টা অপশন দিয়েছিল? এটা কি পরীক্ষা করার জন্য দিয়েছে? ধৈর্য পরীক্ষার জন্য। তো ফাতেমা বললেন, আব্বাজান দোয়া বাদ দেন, আমাকে আগে খাবার দেন। কি চেয়েছেন? দোয়া। আজ যখন ফিরে আসছে, আলী গিয়েছে, আগে ছিল 5টা বকরি, এবার হয়েছে কয়টা? তো আলী বলছেন, নবীজি কিসের 5টা দোয়া, আমাকে 5টা বকরি আগে দেন। ইয়েস নাকি নো? নবীজি দোয়া শিখাই দেন। আচ্ছা, দোয়া শিখলেন, ধৈর্য ধারণ করলেন। এর বিনিময়ে কি হলো? আল্লাহ সমস্ত অভাবকে মাত্র কয়েক দিনের মধ্যে তারা গায়েবী খাজনার থেকে বরকত দান করে সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
তাহলে এই দুইটা কোরআন ভিত্তিক স্টোরি অ্যান্ড হাদিস ভিত্তিক তিনটা স্টোরি, জাস্ট প্রেসাইজলি আপনাকে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। কার মাথায় ঢুকেছে মোটামুটি পারবে, হাত তুলো বা দাঁড়িয়ে যাও। 2 3, আচ্ছা আমি বলি 2 3 4 5, আচ্ছা আমি বলি, ঠিক আছে, মারামারি না, আমাকে কেউ ডাকবেন না, হুজুর 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 না, আমার মাথায় পেইন শুরু হবে। আমি বলি, আমি দেখছি কাকে দেওয়া যায়। লটারি করা যাবে না এখানে, দেখছি আমি কাকে দেওয়া যায়। দাঁড়াচ্ছ তুমি আগে, তোমার নাম কি গো? তাহমিদ হাসান। আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তোমরা যারা আছো বসে, তোমরা একটু বলো তো কে আগে দাঁড়াইছে, একটু বলো তো তোমরা কে আগে দাঁড়াইছে, দেখছো তোমরা? আচ্ছা হয়ে গেছে, আমি বুঝে গেছি, এটা আমাকে সিলেক্ট করতে হবে, বাদ দেন, আমি দেখছি। লেট মি সি। ওকে ওকে, হুজুরকে দিব। আচ্ছা আমি বলি এই তুমি আসো হুজুর সাহেব, আমি বলছি, যদি ও না পারে আমি সুযোগ দিব, বসো তোমরা, বসে পড়ো, যদি না পারে আমি সুযোগ দিব। হুজুরের একটা সম্মান রাখলাম। আমি বলি এদিকে, সেই যেভাবে ইটস নট লাইক দ্যাট, সে যদি না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু হুজুর ভাই উঠে আসেন, আমি সবাইকে সুযোগ দেই 3 বার, তাকে দিব 2 বার, কারণ সে হুজুর মানুষ, সে আটকায় গেলে বেশি ছাড় দেওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যদি সে না পারে আমি তোমাদেরকে চান্স দিব, প্লিজ মনটা খারাপ করো না। এই হ্যান্ড মাইক কোথায়? ইসলাম দিব 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 ইনশাআল্লাহ। এই যে হ্যান্ড মাইক দাও স্যার, ঠিক আছে না? এটা যতটুকু পারা যায় দিয়েছি। অবশ্যই 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 দিব, অবশ্যই। হ্যাঁ আচ্ছা, স্যার দিয়েছে তাই না? আচ্ছা সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।